আপনি ইরানের ইসলামী প্রজাতন্ত্রী ইরানের আপনি মুসলমান হইতে পারবেন যদি আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দিতে পারবেন। এখন আমাদের কঠিন হয়ে গেছে যে ইহুদি ভালো নাকি এই শিয়া ভালো, এটা তো ভালো বলার কোনো সুযোগই নাই। ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون وقال النبي صلى الله عليه وسلم افترقت بنو إسرائيل إلى 72 ملة وستفترق أمتي إلى 73 ملة كلها في النار إلا ملة واحدة قيل من هي يا رسول الله قال هي الجماعة وفي رواية ما أنا عليه وأصحابي أو ما أنا عليه اليوم وأصحابي رواه أصحاب السنن আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত, সানা এবং শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে দ্বীনের সাথে ঈমানের সাথে থেকে আজকে এই সাপ্তাহিক ঈদ জুমার দিন ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণখান মাহাদুত তারবিয়া সাকাফাল ইসলামিয়া দক্ষিণখান মাদ্রাসা হাজিবাড়ি জামে মসজিদে আসার আমাদেরকে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকে আমরা যে বিষয়ে খুতবা শুনব সেই বিষয়টা হলো ইহুদি এবং শিয়া। ইহুদি এবং শিয়া বিষয়ে আমরা আজকের খুতবা শুনব। এই বিষয়ে আসলে তো একটা খুতবা যথেষ্ট নয়। ফিরক আদিয়ান আমাদের মুসলমানদেরকে যেসব বিষয়ে ইলম অর্জন করা দরকার তার মধ্যে তো এক নম্বরে তো হলো কোরআন সুন্নাহর ইলম। কোরআন সুন্নাহর ইলম অর্জন করতে হবে এবং এই কোরআন সুন্নাহর মধ্যে বিশেষভাবে আকীদা, তাওহীদ এবং ফরায়েজ, ওয়াজিবাত এবং মুহাররামাত, মুনকারাত ও মুহাররামাত এইসব বিষয়ে
আমাদের ইলম অর্জন করা দরকার এবং তার পাশাপাশি ফিরাক আদিয়ান, ফিরাক বলতে ইসলামের মধ্যে বিভিন্ন যে দল মত তৈরি হয়েছে এই সম্পর্কে জ্ঞান অর্জন করা। আর কি আদিয়ান, বিভিন্ন দিন ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করা। ইসলামের বাইরে, ইসলাম ছাড়া যে সমস্ত দিন ধর্ম আছে এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা, সচেতন হওয়া। এমনিভাবে ইসলামের মধ্যে যে সমস্ত ফিরকা তৈরি হয়েছে, দলাদলি তৈরি হয়েছে, এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহুদিদের সম্পর্কে কোরআনে আলোচনা নিয়ে এসেছেন। ইহুদি নাসারাদের ব্যাপারে অনেক আয়াত আছে। তার মধ্যে সূরা মায়েদার 82 নম্বর আয়াতটা আপনাদের সামনে পাঠ করেছি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরকা, ইসলামের মধ্যে যে দলাদলি তৈরি হবে, এই দলাদলির মধ্যে কোনো দলের নাম উল্লেখ করেন। একমাত্র বলা যেতে পারে ইহুদিদের সাথে আনুষঙ্গিকভাবে ইহুদিদের অন্তর্ভুক্ত করে শিয়াদের কথাটা বলা যেতে পারে, কারণ শিয়া জন্ম নিয়েছে ইহুদির থেকে। তাহলে যখন ইহুদির আলোচনা আল্লাহ কোরআনে করেছেন, তার অর্থ আনুষঙ্গিকভাবে ইহুদিদের আলোচনা, ইহুদিদের সাথে শিয়াদের বর্ণনা এসে গেছে বলা যেতে পারে। তো ইহুদি সম্পর্কে আল্লাহ যেটা বলছেন, ইহুদিদের আকীদা, বিশ্বাস, এগুলো তো আমরা কোরআন তেলাওয়াত করলে যেখানে ইহুদ শব্দটা আছে সেখানেই কিছু না কিছু তাদের আকীদা, বিশ্বাস উল্লেখ করা হয়েছে। খালি ইহুদ শব্দটা আপনি নিয়ে কোরআনে দেখবেন তাদের সম্পর্কে কি বর্ণনা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে আল্লাহ অভিজ্ঞতা দিচ্ছেন বা জ্ঞান দিচ্ছেন, ধারণা দিচ্ছেন। কি বলে? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া লিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য সবচেয়ে কঠিন শত্রুতা করতে আপনি দেখবেন কাদেরকে? ইহুদিদের। ওয়াল্লাযীনা আশরাকু, আর ইহুদিদের পরে হচ্ছে যারা মুশরিক। এই মুশরিকদেরকে আর ইহুদিদেরকে দেখবেন এরা হলো, তাহলে এক নম্বরে হলো ইহুদি, সবচেয়ে মুসলমানদের বিরুদ্ধে কঠিন এবং জানি দুশমন, এরা হলো ইহুদি। এক নম্বরে ইহুদি, তারপরে বলা হয়েছে আল্লাযীনা আশরাকু, যারা মুশরিক। মুশরিক মানে মুশরিকদের মধ্যে যারা মূর্তি পূজারী মুশরিক, এরা হলো সবচেয়ে খতরনাক, সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে কঠোর মুসলমানদের বিরুদ্ধে। মূর্তি পূজারী যেগুলো দেখবেন মুশরিক। তারপরে আল্লাহ বলছেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান, আর তুলনামূলকভাবে বিভিন্ন ধর্মের মধ্যে যদি তুলনা করা যায় তাহলে মুমিন মুসলিমদের প্রতি কিছুটা দরদি হলো কারা? আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, যারা বলে যে আমরা নাসারা, আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যকারী,
তার মানে খ্রিস্টানদের কিছু মানুষ, খ্রিস্টান সবাই না, খ্রিস্টানদের ভাগ হয়ে গেছে না, খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন দল মত তৈরি হয়ে গেছে। তো খ্রিস্টানদের কিছু লোক, এদেরকে দেখবেন যে মুসলমানদের প্রতি বেশি দরদি। বিভিন্ন ধর্মের সাথে তুলনা করতে গেলে দেখা যাবে যে তুলনামূলক খ্রিস্টানরা বেশি দরদি। মুশরিকরা যখন, মক্কার মুশরিক কুরাইশ মুশরিকরা যখন চরমভাবে নির্যাতন শুরু করলো মুসলমানদের উপরে, তখন হিজরত করে কোথায় গেছিল? খ্রিস্টানদের দেশে গেছিল। আবিসিনিয়ায়, হাবাসা, মুলক হাবাসা, আবিসিনিয়ায় খ্রিস্টানদের ওখানে বাদশাহ নাজাশির কাছে গিয়ে তারা কি পেয়েছিলেন? আশ্রয় পেয়েছিলেন এবং সহযোগিতা পেয়েছিলেন। এবং এই মুশরিকরা সেই পর্যন্ত গেছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য। অনেক চেষ্টা চরিত্র করে ঠিকানা নিয়ে কোথায় পালাইলো এরা, শেষমেশ ঠিকানা নিয়ে জানতে পারলো যে মুলকে হাবাসা, আবিসিনিয়ায় বাদশাহ নাজাশির ওখানে তারা গেছে এবং সেখানে গিয়ে তারা ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, কিন্তু বাদশাহ নাজাশি তাদেরকে তাদের হাতে ফিরিয়ে দেননি। কেউ কেউ বলছে যে এই আয়াতটা নাজিল হয়েছে এই বাদশাহ নাজাশি যে সদাচরণ করেছিল, মুসলমানদেরকে সহযোগিতা করেছিল, এই নির্যাতিত মুসলমানদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল, তিনি ছিলেন খ্রিস্টান শাসক বা বাদশাহ। তো সেই ঘটনা বা সেই বাদশাহ নাজাশি এবং তার যে মুসলিমদের প্রতি দরদ এবং সদাচরণ করেছিল, তার ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছে। এই জন্য আমরা বলি বিশেষ শ্রেণী, খ্রিস্টানদের বিশেষ শ্রেণী। এখনো তুলনামূলক দেখা যাবে ইহুদিদের চাইতে খ্রিস্টানরা বেশি দরদি, তাদের অন্তরে মায়া মমতা বেশি আছে। আর ইহুদিদের অন্তরটা একেবারে বলা যেতে পারে শূন্য, মানবতার প্রতিও তাদের কোনো দরদ নাই। এই বিষয়ে একটা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস নিয়ে এসেছে যে মা খালা ইহুদিয়ুন বিমুসলিম, একজন মুসলিম আর একজন ইহুদি যদি একসাথে কোথাও থাকে নির্জনে, তাহলে ওই ইহুদির অন্তরে খালি এটাই প্ররোচনা দিবে শয়তান তার মধ্যে যে একে হত্যা করো না। এরকম বিনা কারণে, বিনা উস্কানিতে, বিনা প্ররোচনায় তাদের এই মুসলিমদের প্রতি এরকম একটা মনোভাব হয়ে আসে। এবং এটা তো স্বাভাবিক, তাই না? আমরা খুব কষ্ট পাচ্ছি যে গাজার মুসলমানদেরকে শেষ করে ফেললো, এটা তো তাদের জন্য একেবারে মামুলি ব্যাপার। আপনি কোরআনে দেখেন তাদের আকীদা বিষয়, তাদের চিন্তাধারা, তারা নবীদেরকে হত্যা করতেও মায়া মমতা তাদেরকে স্পর্শ করে নাই। একদিনে 40 জন অথবা 4,000 অথবা 40,000 নবীকে হত্যা করেছে, তারপরও স্বাভাবিক, তাদের কোনো প্রতিক্রিয়া নাই, কোনো মন মানসিকতার মধ্যে পার্থক্য দেখা যায়, একেবারে স্বাভাবিক। নবী হত্যাকারী ওরা। আপনি এই টেনশনে পড়ে আছেন যে তারা মুসলমান হত্যা করছে, তারা নবী হত্যাকারী। কোরআনে এদের পরিচয় আছে ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে নবীদেরকেই তারা হত্যা করেছে। এমনকি শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতবার যে হত্যার চেষ্টা করেছে, অনেকবার তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেছে। কাজী এই ইহুদিদের ব্যাপারে আপনি কোনো ধরনের ভালো ধারণা, কোনো ধরনের ভালো মন্তব্য, কোনো ধরনের তাদের প্রশংসা, কোনো ধরনের তাদের ব্যাপারে পজিটিভ ইতিবাচক মন্তব্য করার কোনো সুযোগ
নাই, এক কথাই শেষ। ইহুদি হল পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে নির্দয় এবং সবচেয়ে বেশি চুক্তি ভঙ্গকারী, সবচেয়ে মিথ্যুক এবং সবচেয়ে মানবতার বড় দুশ্মন। শুধু মুসলমান না, আমরা মুসলমান তাই বলতেছি, কোরআনে মুসলমানদের ব্যাপারে এসেছে, কিন্তু আসলে তাদের দৃষ্টিভঙ্গি হলো যে তারা, আপনি যদি চুক্তি সই করেন, 1000টা সিগনেচার করেন, আপনার বিশ্বাস রাখতে হবে ও কিছুক্ষণের মধ্যে চুক্তি ভঙ্গ করবে। এই হলো তার ব্যাপারে বাস্তবতা। ওর মুখ দিয়ে সত্য বের হইতেই পারে না। কোন নিজেদের ক্ষেত্রে হয়তো সত্য বের হইতে পারে, কিন্তু অন্যের ক্ষেত্রে সত্য বলা অপরাধ। অন্যের ক্ষেত্রে সত্য বলে না, মানে এত খারাপ, এত জঘন্য, এত নিকৃষ্ট যে আপনি ভাষাই প্রকাশ করতে পারেন। যে কোনো ভাষা ব্যবহার করেন সেটাও তাদের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ, সেখানেও গ্যাপ থেকে যাবে। এত খারাপ জাতি। আল্লাহ এদেরকেও মুসলমানদের মাধ্যমে শায়েস্তা করেছিলেন। ইমানের কাছে, ইমানদারদের কাছে এরা কিছুই না। সত্যিকার যারা ইমানদার তাদের কাছে এদের মক্কর, এদের চক্কর, এদের চক্রান্ত, এদের ষড়যন্ত্র, এগুলো কোনো কাজে আসবে না। বাস, এই যে বলা হয় না মায়ের উপরে ঔষধ নাই, আল্লাহ তাআলা এদেরকে মায়ের দিয়েছেন মুসলমানদের মাধ্যমে, এবং শেষ মায়েরটাও মুসলমানদের হাতেই হবে ইনশাআল্লাহ। ইমাম মাহদী যখন আসবেন তখন এদের হবে শেষ মায়ের। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে হত্যা করেছিলেন, এটা তো মদিনাতে। তারা খালি চেয়ে চেয়ে দেখেছে, একটা করে ধরে জবাই করা হয়েছে এবং তারা চেয়ে চেয়ে দেখেছে, কিচ্ছু করার ছিল না। আল্লাহ তাদেরকে এত অসহায় করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং তার মুমিন বাহিনী, মদিনার মুমিন বাহিনীর কাছে এত অসহায় করেছিলেন যে তাদের ঘাসি জবাই করার মতো করে, ঘাসি বকরি জবাই করার মতো করে তাদেরকে হত্যা করা হয়েছে। তারা চেয়ে চেয়ে দেখেছে, কোনো প্রতিকার, প্রতিরোধ কিছুই করার সাহস পায়নি। আল্লাহু আকবার। আবার এটা তাদের আছে, গুণ আছে যে এরা খুব বুঝতে কাপুরুষ, ভয়, খুবই ভয়ে আতঙ্কিত হয়ে যায়, ভয় পাওয়ার ওস্তাদ। এই জন্য তাদের কৌশল হলো ভয় যেন না পাইতে হয়, কোন মোকাবেলায় না যেতে হয়, এই কৌশলে তারা থাকে। দূর থেকে শত্রুকে, তাদের যারা শত্রু তাদেরকে ঘায়েল করার চেষ্টা করো, মোকাবেলায় যাওয়ার সাহস নাই, কাপুরুষ, বুঝতেই তারা জবান। তারা কোন শত্রুরই মোকাবেলায় যাওয়ার সাহস রাখে না। এই জন্য তারা খালি ব্রেন খাটায় দেখেন, তারা হলো আকাশ শক্তি অর্জন করেছে। আমার দেখা হওয়ার দরকার নেই, শত্রুকে আমি গাইড করব, আমি আকাশ শক্তি দিয়ে আমি তার সাথে দেখা করতে যাব না, তার মোকাবেলায় যাব না, তার সাথে আমি সম্মুখ যুদ্ধ পারবো না। এই হলো তাদের অবস্থা। এদের আবার এই গুণটা আছে, এটা একটা ভালো বলা যাইতে পারে। এই যে কাপুরুষতা, এই যে ডর, ভয়, যাকে তাকে তারা ভয় পায়, আতঙ্কিত থাকে। এই জন্য দূরত্ব বজায় রেখে শত্রুর মোকাবেলা করে, দূরত্ব বজায়, তারা সাক্ষাতে যাবে না। এই জন্য তো তারা এরকম প্রযুক্তির দিকে আগাইছে, কঠিন প্রযুক্তি, কঠিন ধরনের তাদের ওইরকম হাতিয়ার তৈরি করেছে, বিমান বাহিনী। এবং দেখা যায় যে যেহেতু তাদের এই সমস্যাটা আছে, এই যে কাপুরুষতা, এই যে
ভয়, ডর ভয়, মানুষকে দেখে ভয় পায়। আল্লাহর চাইতে বেশি মানুষকে ভয় পায়। সেই ইমান তো তাদের নাই যে আল্লাহকে ভয় করবে, মানুষকে ভয় করে আল্লাহর চাইতে বেশি। এই জন্য তারা এই দিকে আগাইছে, কঠিনভাবে আগাইছে। প্রযুক্তির ক্ষেত্রে তারা খুব উৎকর্ষ সাধন করেছে। জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, এটা হলো তাদের মানে গেমস বলা যায়। আমাদের বাচ্চাদেরকে সারা পৃথিবীতে এটাও একটা তাদের কৌশল যে আশেপাশে গেমস দিয়ে তাদেরকে পঙ্গু করে ফেলা, তাদের ব্রেনগুলোকে পঙ্গু করে ফেলা, তাদের সময়গুলোকে নষ্ট করে ফেলা। আর তাদের সন্তানদেরকে দেয় বিজ্ঞান চর্চা, তাদের গেমস গুলো বিজ্ঞান চর্চা, সেখানেও বিজ্ঞান থাকে, সেখানে তাদের সামাজিক উপকার, তাদের জাতীয় উপকারের জন্যই তারা চিন্তা ভাবনা করে সব কাজ করে। ওরা আলতু ফালতু গেমসে রুচি নেয়, এমন সিস্টেম করে দিয়েছে। এই যে আলতু ফালতু যে গেমস গুলো আমাদের মুসলমানদের সন্তানরা খেলে, এগুলোর প্রতি ওই ইহুদিদের সন্তানদের রুচি নেই। এগুলো নিক্ষেপ করবে, এগুলো টেনে ফেলে দেবে। যেগুলো নিয়ে আমাদের সমাজ, আমাদের মুসলমানদের বাচ্চারা, মুসলমানদের যুবকরা যেই সব গেমস নিয়ে পাগল পাড়া, যেগুলো নিয়ে 24 ঘন্টা সময় কাটে, ওর পায়খানা করার, ওর প্রস্রাবের যাওয়ার, ওর খানা খাওয়ার সময় নাই, সেই গেমস গুলো ইহুদিদের সন্তানদের অরুচিকর, ওগুলো টেনে ফেলে দেবে, ওগুলো টেনে ফেলে দেবে। এগুলোর প্রতি অরুচি তৈরি করে রেখেছে তারা। প্রত্যেকে তারা জ্ঞান চর্চা করে, বিজ্ঞান চর্চা, সেগুলো হলো সব শত্রুর বিপক্ষে। এবং তারা মনে করে ইহুদি ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মতের লোক মানুষই না। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ, কত মারাত্মক কথা, মানুষই না। ইহুদি ছাড়া মুসলিম তো দূরের কথা, মুসলিম তো অবশ্যই, কোন মানুষই মানুষ না। আর কাউকে মানুষ বলা জায়েজ নেই, বৈধ নয়। তাদেরকে কি বলতে হবে? এরা হলো চতুষ্পদ জন্তু, জীব জানোয়ার। কিন্তু মানুষের মতো কেন দেখা যায়? ইহুদির মতোই দেখা যায়, ইহুদিদের মতোই তাদের অঙ্গ প্রত্যঙ্গ না, চেহারা স্রোত দেখা যায়। তো বলছে এদেরকে আল্লাহ ইহুদিদের মতো চেহারা স্রোত দিয়ে বানিয়েছে, যাতে করে ইহুদিদের সেবা করাটা, ইহুদিদের সেবা করলে যেন ইহুদিদের রুচি হয়। একটা যদি কুকুর সেবা করে, একটা যদি বানর যে সেবা করে, একটা যদি পশুর সেবা করে, তাহলে কেমন অরুচিকর না? তো ইহুদিদের সেবা দাস বানিয়েছেন তাদেরকে, এই জন্য ইহুদিদের মানুষের মতো চেহারা স্রোত দেওয়া হয়েছে অন্যদেরকে। এমনকি তারা মহিলাদেরকেও মানুষ মনে করে না, যদিও সে ইহুদি হয়। এখন হয়তো স্বীকৃতি দিছে, কিন্তু একসময় তারা মহিলাদেরকেও স্বীকৃতি দিত না, ইহুদিদেরই মহিলাদেরকে স্বীকৃতি দিত না যে তারা মানুষ। তারা মানুষই না, তারা পশু। কেন? কিন্তু এই মহিলাদেরকে, সেই এই ইহুদি পুরুষদেরকে আরাম দেওয়ার জন্য, সেবা করার জন্যে, তাদের শান্তি দেওয়ার জন্য এরকম মানুষের চেহারা সুরত দেওয়া হয়েছে। এই জন্য তাদেরকে কোনো অধিকার দেওয়া হইতো না। মহিলাদের, আমাদের ইসলাম ধর্মে যেভাবে মহিলাদের অধিকার আছে না, অনেক ক্ষেত্রে সমান অধিকার, অনেক ক্ষেত্রে কম বেশি, কিন্তু মহিলাদেরকেই জিতানো হয়েছে। শেষমেশ দেখা যায় দুর্বল জাতি হিসেবে মহিলাদেরকেই জিতিয়ে রাখা হয়েছে ইসলামের মধ্যে। যদি হিসাব নিকাশ মাইনাস প্লাস করে দেখা যায়, তাহলে দেখা যাবে যে মহিলাদেরকে জিতানো আছে ইসলামে। আলহামদুলিল্লাহ। তাহলে ইহুদি সম্পর্কে আমরা যা বললাম, এতটুকুই যথেষ্ট তাদের সম্পর্কে জানার ব্যাপারে। এরপরে হলো শিয়া রাফিদি, এদের সম্পর্কে যদি আমাদের জানতে হয় তাহলে এতটুকুই যথেষ্ট। শিয়ারা কত জঘন্য, কত খারাপ, যে এই ইহুদিদেরই সন্তান হলো, ইহুদিদের সৃষ্টি হলো এই শিয়া রাফিদ। বোঝা গেছে? আপনি কি মনে করেন, সন্তান কি পিতার চাইতে ভালো হয়?
কিন্তু সাধারণত খারাপ পিতা থেকে খারাপ সন্তান হবে, বরং তার চেয়েও খারাপ হবে, এটাই হলো স্বাভাবিক। তার চেয়েও খারাপ হবে, এটি তো আমাদের আর কি স্বাভাবিক জ্ঞান বলে, সাধারণ জ্ঞানের কথা হলো যে পিতা যেমন, যার পিতা খারাপ তার সন্তানও খারাপ হবে, এটাই হলো স্বাভাবিক। কিন্তু এর ব্যতিক্রম ঘটে থাকে, এটা হলো অস্বাভাবিক। কখনো কখনো ঘটে থাকে ব্যতিক্রম। এখন আমরা যারা প্রযুক্তিগত দিক থেকে আমরা ইহুদিদের দ্বারা আক্রান্ত, প্রযুক্তিগত দিক থেকে আমরা ইহুদিদের দ্বারা আক্রান্ত হয়ে আছি, ইহুদিদের ফিতনায় পড়ে আছি, ইহুদিদের দ্বারা ক্ষতিগ্রস্ত আমরা। আর দর্শনগত দিক থেকে কিন্তু আমরা শিয়া রাওয়াফিজদের দ্বারা আক্রান্ত, ক্ষতিগ্রস্ত আমরা, তাদের প্রভাবে প্রভাবিত হয়ে আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এটা বুঝার তৌফিক দান করুন। যখন ওমর ইবনে খাত্তাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়, খেলাফত কালে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনাতে ইহুদিদেরকে শায়েস্তা করেছিলেন তার জীবদ্দশায়। এরপরে বহিষ্কার করেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একেবারে জাজিরাতুল আরব থেকেই তাদেরকে বিতাড়িত করে দিয়েছিলেন ইহুদিদেরকে। তারপরে বিভিন্ন এলাকায় তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে যখন রোম এবং পারস্য বিজয় হয়ে গেল, রোম এবং পারস্য বিজয় হইল, এবং তখন দেখা গেল যে এই রোম পারস্য বিজয় হওয়ার পর ইহুদি খ্রিস্টান সবাই মুসলমানদের হাতে পরাস্ত, সবাই মুসলমানদের হাতে পরাস্ত। তখন ইহুদি খ্রিস্টানেরা সবাই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনাটাই বাদ দিল, যে না, এদের সাথে আর যুদ্ধ করব না। কেন? যুদ্ধে পারবো না। এই জন্য তারা নিশ্চিত হয়ে গেছিল যে এদের সাথে আর কোনো আমরা প্রকাশ্য যুদ্ধে যাব না, মোকাবেলার যুদ্ধে যাব না, শারীরিক কোনো যুদ্ধে যাব না। তখন তারা সিদ্ধান্ত নিল যে এখন আমাদের বুদ্ধিবৃত্তিক যুদ্ধ হবে। তখন এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু আনহু পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলেন। তারা তখন থেকেই পরিকল্পনা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল, তিনি শহীদ হয়েছিলেন। তিনি অবশ্য শহীদ হয়েছিলেন আবু লুলুয়া মাজুসির হাতে। সে ছিল রোম পারস্যের একজন ব্যক্তি। আর ওসমান রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছিলেন ইহুদির হাতে। ওসমান রাদিয়াল্লাহু নিহত হয়েছিলেন ইহুদির হাতে। ছদ্ম ইহুদি, ইয়ামানের একজন বেশ্যা মহিলার সন্তান আব্দুল্লাহ বিন সাবা। এই আব্দুল্লাহ বিন সাবা ইহুদিকে তারা রেডি করলো যে তুমি বিচক্ষণ মানুষ, তো তুমি মুসলিম সেজে মুসলমানদের মধ্যে ঢুকে যাও এবং তাদের মধ্যে তুমি ফিতনা ফাসাদ যত সৃষ্টি করতে পারো করো। তা আব্দুল্লাহ বিন সাবা ইহুদি ঢুকে যে ষড়যন্ত্র জাল বুনিয়েছিল, সেই জালে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ফেলে হত্যা করা হয়েছিল। আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি তার নাম। এই আব্দুল্লাহ বিন সাবা ইহুদি আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্ত হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্ত হত্যা করলো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। সে কত লোককে ফিতনা ফাসাদের মধ্যে ফেলেছিল।
আর ইহুদি বিচক্ষণতার মাধ্যমে, তার বিচক্ষণতার মাধ্যমে কত সূক্ষ্মভাবে দেখলেন না, এই যে একটা ইহুদি মহিলা প্রথম কাতারের ইরানের এই যে কিছুদিন এই যে যুদ্ধটা হয়ে গেল, ইরান ইসরায়েলের যুদ্ধ হয়ে গেল, এর মধ্যে ইরানকে প্রথমে এমনভাবে ঘায়েল করলো যে প্রথম সারির নেতাটিকেই হত্যা করে ফেললো। প্রধান পরমাণু বিজ্ঞানী সহ প্রথম কাতারের নেতাটিকে হত্যা করেছে। কার মাধ্যমে? এই যে ছদ্মবেশী সেই পিতার সাথে কি আর সন্তান পারে? ইহুদি হলো পিতা আর শিয়ারা হলো সন্তান। এই শিয়াদের ভিতরে এমন গোয়েন্দা পাঠিয়ে দিল এক মহিলাকে, সেই মহিলা মাত্র 3 বছরের মধ্যে এত ঘনিষ্ঠতা অর্জন করলো যে এই নেতাদের বাড়িতে বাড়িতে মিশে তাদের সাথে এমন বন্ধুত্ব গড়ে তুললো, দিয়ে খালি আস্তে করে বের হয়ে চলে গেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী তারা বাস প্রথম হামলাতেই ওই প্রথম কাতারের নেতাটিকে শেষ করে ফেলেছে শিয়াদের, ইরানের। এর নাম হলো ছদ্মবেশী, এর নাম হলো গোয়েন্দাগিরি। তো এইরকম আব্দুল্লাহ বিন সাবা ইহুদিকে প্রেরণ করা হয় 6000 লোক নিয়ে, সে মদিনায় আক্রমণ করে এবং এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে যে তখন হজের মৌসুম ছিল, কেউ মোকাবেলা করতে সাহস পায়নি। তোমরা এখন সংখ্যায় কম আসো, অল্প কয়েকজন আসো, সবাই তো হজে চলে গেছে। যারা যুদ্ধ করার মতো তারা তো হজে চলে গেছে। এখন যে কয়েকজন মানুষ আসো তোমরা মদিনায়, তোমরা তাদের সাথে মোকাবেলা করলে তোমাদের ক্ষতি হবে বেশি। তা আমি যেটা বুঝলাম তাদের কথাবার্তায়, যে আমাকে তারা হত্যা করে মানে আর সামনে আগাবে না, আমাকে হত্যা করতে পারলে আর কোনো ক্ষয়ক্ষতি করবে না, এটা বোঝা গেল। অতএব তারা যদি আমাকে হত্যা করে ক্ষান্ত হয় তো হোক, তোমরা যুদ্ধে যেয়ে মা। এমনকি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববী থেকে অপসারণ করে তারা ইমামতি করছে। কে? ইহুদি ইমাম। মসজিদে নববীতে ইহুদি ইমাম বা ইহুদির নির্বাচিত ইমাম। চিন্তা করে দেখা যায়, আমাদের সমাজেও মাঝে মধ্যে শোনা যায় অমুক হিন্দু নাকি ছদ্ম ইমাম সেজে ইমামতি করছে। এটা বিচিত্র কিছু না। মসজিদে নববীতে আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে অপসারণ করে সেই ইমামতি করছে। তাদের সন্দেহ হয়েছিল, মুসলমানদের সন্দেহ হয়েছিল, সাহাবীদের সন্দেহ হয়েছিল যে এর পিছনে নামাজ পড়া যাবে। যে ওসমান, সহিহ বুখারীতে হাদিস এসেছে, সহিহ বুখারীতে হাদিস পাওয়া যায়, ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে জিজ্ঞেস করেছিল, আনতা ইমামু আম্মা ওয়া হাযাল্লাযী ইয়াউম্মু ইমামু ফিতনা। আপনি হচ্ছেন সাধারণ জনগণের সবার ইমাম, সবার পছন্দনীয় ইমাম, আপনি সবার সমাদৃত ইমাম, কিন্তু তারা এখন আপনাকে অপসারণ করে যেই ব্যক্তি ইমামতি করতেছে এর হলো ফিতনার ইমাম, ফিতনাবাজদের ইমাম, এর পিছনে কি আমরা নামাজ পড়তে পারি? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ফতোয়া জিজ্ঞেস করলো। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু কি বললেন? as-সালাত মিন আহসানি মা ইয়ামালুন নাস। সালাতটা হলো সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে সুন্দর আমল হলো সালাত। এই কাজটা যেই করুক না কেন, যার নেতৃত্বেই হোক না কেন, তার নেতৃত্বেই তোমরা আদায় করো, তোমরা লাভবান হবে, তোমরা জামাতের সওয়াব পেয়ে যাবে। মুক্তাদি হিসেবে তোমাদের কোনো দোষ নাই। মুক্তাদি যার পিছনেই নামাজ পড়ো, ছদ্ম ইমাম হোক, তার পিছনে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। আমি তো জানছি না, ও তো নামাজ পড়া মানুষ। আপাতত এখন যেটা পরিচয় সেটা হলো নামাজি, তাই না? যেহেতু সে নামাজ পড়ছে, নামাজে ইমামতি করছে, হ্যাঁ, তাহলে এরা সব নামাজি। বাহ্যিকভাবে তো এটাই আসে, ফলাফলটা তো এটাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে এদের পিছনে নামাজ পড়ো, তাহলে তোমাদের জামাতের সওয়াব পেয়ে যাবে, 25 থেকে 27 গুণ সওয়াব পেয়ে যাবে। তারপরে বলা হয়েছে ইমাম যদি সে ঠিকঠাক মতো না পড়ায়, তার আকীদা যদি শুদ্ধ না হয়, তার পদ্ধতি যদি শুদ্ধ না হয়, তাহলে এর জন্য সেই ইমাম ক্ষতিগ্রস্ত হবে। তার হয়তো সালাত হবেই না, কিন্তু তোমরা 25 থেকে 27 গুণ নেকি পেয়ে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান।
তাহলে দেখেন ওসমান রাদিয়াল্লাহু হত্যা করা হলো, এরপরে দেখলো যে আলী রাদিয়াল্লাহু আনহুর দল যদি আমি নেই, আলী রাদিয়াল্লাহু আনহুর ওসমান রাদিয়াল্লাহু আনহুর পর আলী রাদিয়াল্লাহু খলিফা হয়ে গেলেন। তারপর ইহুদি ও তো এসেছে ফিতনা করার জন্য, মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করবে, মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ ছড়াবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু খলিফা হওয়ার পর সেদিন থেকেই শুরু করলো, ওই নিজেই মানলো আর নিজেই বলতেছে ওসমান হত্যার বিচার চাই, ওসমান হত্যার বিচার চাই। বলছে আমি খলিফা হইলাম, আগে আমি রাজ্যটা গোছাই, আমার মসনদ ঠিকঠাক করি, ওসমান হত্যার কোনো কথাই শুনবে না, ওসমান হত্যার বিচার চাই। প্রথম কাজ কি ওসমান হত্যার বিচার করা নাকি? হ্যাঁ, খলিফা হওয়ার পর প্রথম কাজ ওসমান হত্যার বিচার করা? আমাদের দেশে একটা হত্যার বিচার করতে কত সময় চলে যায়। হ্যাঁ, সেই বঙ্গবন্ধুর পুরা ফ্যামিলিকে হত্যা করলো, সেটার বিচার যাই হোক, সেটা ন্যায় বিচার না অন্যায় বিচার সেটা জানি না, কিন্তু তারপরও দেরি হয়েছে না। এমনকি আওয়ামী লীগ ক্ষমতা এসেও প্রথম বিচার করতে পারে না। একটা হত্যাকাণ্ডের বিচার কি এত সহজ নাকি? অথচ ওসমান সেদিন থেকে, যেদিন খলিফা হলে সেদিন থেকেই বলতেছে ওসমান হত্যার বিচার করে, ওসমান হত্যার বিচার করে, বুঝছিস? তারপরে এটা এমনভাবে এই স্লোগানটা ছড়িয়ে দিল, গোটা মদিনা, গোটা ইসলামী রাজ্যে ছড়িয়ে দিল ওসমান হত্যার বিচার চাই। ওসমান আলী রাদিয়াল্লাহু বলছে আমাকে গোছাইতে দাও, আমাকে রাজ্যটা গোছাইতে দাও। ওরা দিবে না, গোছানোটাই তো চাই না, ওরা গোছানোটাই তো চাই না। এই জন্য বিশৃঙ্খলা এখন সুযোগ পাইছে। দেখেন না, চোরই যদি বলে এই যে চোর চোর চোর, চোরই যদি বলে চুরি করছে আর সেই বলছে চোর চোর চোর, এই যে এদিকে গেল চোর চোর, পাওয়া যাবে? চোর খুঁজে পাওয়া যাবে? চোর আর খুঁজে পাবেন? চোর চুরি করে সেই যদি চোর 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 করে, ওরাই যদি গলাবাজি হয়, তাহলে আপনি চোর খুঁজে পাবেন কি করে? তো এরাই হত্যা করে, এরাই বলতেছে ওসমান হত্যার বিচার চাই, ওসমান হত্যার বিচার চাই। তারপর কয়দিন পরে হোমওয়ার্ক করা শুরু করলো, আয়েশার বাড়ি যাইতেছে, কি বলে জুবাইর ইবনে আওয়ামের বাড়ি যাইতেছে, তালহা রাদিয়াল্লাহু বাড়ি যাইতেছে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের বাড়ি যাইতেছে, যে দেখেন তো ওসমান আলী কিভাবে খলিফা হলো, ওসমানকে হত্যা করা হলো, তারপরে না আলী খলিফা হওয়ার সুযোগ পাইছে, এখন আলী ওই খলিফা হওয়ার এই ওসমান হত্যার বিচার করে না, কেমন এটা? বলছে হ্যাঁ করা দরকার, তো করা উচিত, তো এরকম অন্যায়ভাবে হত্যা করা হলো, তার বিচার করা উচিত না? অবশ্যই করতে হবে। কয়দিন যাইতে না যাইতে এক সপ্তাহ 15 দিন এইভাবে ওসমান হত্যার বিচার চাই, ওসমান হত্যার বিচার চাই, ওসমান হত্যার বিচার করে না। হ্যাঁ, এরপরে কয়দিন পরে বলা শুরু করলো আসলে ওসমান হত্যার বিচার করবেই না। আরে ও খলিফা হওয়ার জন্য ওসমান হত্যার নেপথ্য নায়ক আলী, এই খলিফা হওয়ার লোভে ওসমানকে হত্যা করেছে, ও বিচার করবে কেন? দেখছেন কোন দিকে যাইতেছে, খালি ফিতনার শাখা প্রশাখা কিভাবে। হ্যাঁ, হইতে পারে কয়দিন পর 2 সপ্তাহ স্লোগান দেওয়ার পর এবার এই স্লোগানের মাধ্যমে আরেক দাবি উঠিয়ে ফেললো যে আলী রাদিয়াল্লাহু ওসমান হত্যার বিচার করে না, এর কারণ হলো সে খলিফা হওয়ার জন্য ষড়যন্ত্র করে ওসমানকে হত্যা করছে। তো কিভাবে ওসমান হত্যার বিচার করবে? হইল, দেখছেন কিভাবে ফিতনার শাখা প্রশাখা বের হইতেছে। এবার ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বাস করে ফেললেন, হইতে পারে আল্লাহ রাসূল একটা ভবিষ্যৎবাণী করছিলেন না, আয়েশা আর আলীর মধ্যে দ্বন্দ্ব লাগবে। এই যে কিভাবে দ্বন্দ্বটা লেগে গেল, আয়েশাও বিশ্বাস করা শুরু করলেন যে হইতে পারে। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্যভাবে এরা দাবি উঠাইল যে আলী আপনি না মারবেন, আপনার হত্যা করতে যদি মায়া লাগে, দয়া লাগে, তো এদেরকে আমাদের হস্তান্তর করে দেন, আমরা একটা সুসংগঠিত গোষ্ঠী তাদেরকে হত্যা করব। আলী এটাও শোনে না, এটি কেমন করে হয়? যিনি খলিফা তিনি তো হত্যা করবেন। এই সূত্র ধরে কি জঙ্গে জামাল হয়ে গেল।
মুষ্টির যুদ্ধ, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে যুদ্ধ। এবং তালহা জুবাইর রাদিয়াল্লাহু আনহু সব জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, হাজার হাজার সাহাবী শহীদ হয়ে গেলেন। দেখছেন কিভাবে এই ইহুদি, তারপরে সেই চলে গেল সিরিয়া পর্যন্ত এই ফিতনা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বোঝানো হলো, দেখছেন এই কাণ্ড ঘটাইছে আলী, তাই না? তাহলে আলীকে আমি খলিফা মানবো কেন? ওসমান হত্যা করলে আমি খলিফা মানবো, ওসমান হত্যার বিচার করলে আমি খলিফা মানবো আলীকে, আর যদি ওসমান হত্যার বিচার না করে আমি তাকে মানবো না, ঝুলন্ত রেখে দিল। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা দাবি করে নাই, কিন্তু ঝুলন্ত রাখলেন ওসমান হত্যার বিচার করলে। কিন্তু খলিফার তো একটা দায়িত্ব হলো দেশকে শৃঙ্খলায় নিয়ে আসা। কারা আনুগত্য করছে না তাদেরকে দাওয়াত দিয়ে বুঝিয়ে আনুগত্যের মধ্যে নিয়ে আসা, অথবা জোরপূর্বক আনুগত্যের মধ্যে নিয়ে আসা। দুইটা পথ, একটা হলো বুঝিয়ে বুঝানোর মাধ্যমে তাদেরকে আনুগত্যের শৃঙ্খলে নিয়ে আসতে হবে, আর যদি না বুঝে তাহলে তাদেরকে জোরপূর্বক। এভাবে তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, বলছে সিরিয়ার দিকে যাই, মুআবিয়ার সাথে সমঝোতা করে দেখি, বুঝিয়ে দেখি সে আনুগত্য করে কিনা। সিরিয়া তো বিশাল একটা এলাকা, শাম দেশ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এদিকে যে ওই গ্রুপটা, এই যে এই গ্রুপটা তৈরি করলো আব্দুল্লাহ বিন সাবা ইহুদি। আলী রাদিয়াল্লাহু আনহু ফিতনার যুগ, এমনি তো জঙ্গে জামালে বহুত লোক শহীদ হয়ে গেল, বহু সাহাবী শহীদ হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আহত হইলেন, তাকে আলী রাদিয়াল্লাহু আনহু যত্ন সহকারে মদিনায় পাঠিয়ে দিলেন। মদিনায় আসার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করলেন যে আমি ভুল করেছি। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার দিকে যাচ্ছেন তার বাহিনী নিয়ে, মুআবিয়ার সাথে মিটিং করবেন, যুদ্ধের জন্য না, মিটিং করবেন, তাকে দাওয়াত দিবেন, আনুগত্যের দাওয়াত, এবং তার যে সংশয় আছে, তার যে ভুল বুঝাবুঝি আছে সেটা নিরসন করবেন। কিন্তু এই দল, এই গ্রুপটা আব্দুল্লাহ বিন সাবা ইহুদি যেই গ্রুপ তৈরি করেছে, এর আগে ভাগে মুআবিয়ার কাছে চলে গিয়ে বলছে, মুআবিয়া আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আলী সৈন্যবাহিনী সাজিয়ে চলে আসতেছে। বলছে তাই নাকি? তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সৈন্যবাহিনী সাজিয়ে আলী যে পথে আসতেছে এই পথে অগ্রসর হচ্ছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার মুমিন বাহিনী নিয়ে এবার আসছে। ভুল বোঝানো হইল কি, আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন কেন? যে আমি মুআবিয়ার সাথে গিয়ে বসি এবং মুআবিয়াকে বুঝাই, তার ভুল সংশোধন এবং তার ভুল বুঝাবুঝির নিরসন করব, যুদ্ধের জন্য না। কিন্তু এরা প্রচার করে দিল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে রেডি করলো যে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। এদিকে কুফাতে যুদ্ধ হলো, জঙ্গে জামালের যুদ্ধ করেছে, এবার সিরিয়ায় আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আলী চলে আসতেছে। এই যে আব্দুল্লাহ বিন সাবা ইহুদি, তখন আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু আনহু তার বুঝতে পারে নাই, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একেবারে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে চলে আসতেছে, বাহিনী রেডি করে চলে আসতেছে। একটা যুদ্ধ হয়ে গেল ওখানে ভুল বুঝাবুঝির মধ্যে দিয়ে, সেটাকে সিফিন বলা হয়, গজওয়াতুস সিফিন। সেই সিফিনের যুদ্ধে বহু সাহাবী মারা গেল। তারপরে তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরাজয় হচ্ছিল, ওই সময় তিনি সমঝোতায় রাজি হয়ে গেলেন। কোরআন এই তলোয়ারের মাথায় বিদ্ধ করে কোরআনের ফয়সালা মানতে সম্মত হলেন। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ থামিয়ে দিলেন। এরপর তো যেভাবে সমঝোতা হলো, সেই সমঝোতার মাধ্যমেও তেমন কাঙ্ক্ষিত ফলাফল আসে নাই। এরপরে এই যে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে জিতে যাওয়ার উপক্রম, অথচ তিনি যুদ্ধ থামিয়ে দিলেন। যুদ্ধের ফয়সালাটা হয়ে যেত, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সারেন্ডার করানো হইতো, তারপরে একটা, এই ছিল এক দলের দৃষ্টিভঙ্গি। এরা এখন বিদ্রোহী হয়ে গেল। এক দল বলল যে আমরা আলী রাদিয়াল্লাহু আনহু যা করেছেন এটার প্রতি আমরা সন্তুষ্ট, আমরা মেনে নিলাম, আলী ভুল করতে পারে না, আলী রাদিয়াল্লাহু আনহু যা করেছেন ঠিক করেছেন। এরা হলো দুই ভাগে বিভক্ত।
চরমপন্থী আর হলো মধ্যমপন্থী। আর যারা বিরোধিতা করলো যে না আলী রাদিয়াল্লাহু আনহু এর কোনো নেতাই হইতে পারে না, বাহিনীর মনোবল বুঝলো না, বাহিনীকে জেতার জন্য সুযোগ দিল না, ফলাফল অর্জন করতে দিল না, তার আগেই যুদ্ধ থামিয়ে দিল। এটা হলো অপরিণামদর্শী একজন নেতা, এই নেতা মারা যাবে না, এই নেতার সাথে আমরা নাই, এরা হলো খারিজি। আর যারা বলল যে না আলী রাদিয়াল্লাহু যা করেছেন এটা ঠিক করেছেন, তো তিনি খলিফা, তার সিদ্ধান্ত মেনে নিতে হবে, এরাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আর যারা এর মধ্যে বলল যে আলী রাদিয়াল্লাহু আনহু কেন ভুল করবেন, উনি তো ভুল করতেই পারেন না, এরপর শুরু হয়ে গেল এই যে আলী রাদিয়াল্লাহু আনহুকে অতি ভক্তিকারী এরাই হয়ে গেল শিয়া। আর এদের সাথেই থাকলো এই যে আব্দুল্লাহ বিন সাবা ইহুদির দল, এরাই তখন প্রথম দল গঠন করলো আলী রাদিয়াল্লাহু আনহুর অতি ভক্তির দল, সেটা হলো সাবাই দল। সাবাই দলের মত হলো যে আলী রাদিয়াল্লাহু আনহুর ভুল হওয়া সম্ভব নয়, কারণ আলী তো হলেন আল্লাহর প্রতিচ্ছবি, নাউজুবিল্লাহ, স্বয়ং আল্লাহ, এরপরে স্বয়ং আল্লাহ, আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ। এই যে একটা আকীদা তৈরি করে ফেললো, এখান থেকে হলো এই যে রাফেজি শিয়া তৈরি হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্ত দল এত ভক্ত হলো যে আলীকে আল্লাহ বানিয়ে ফেললো। আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে হত্যা করেছিলেন, তারা বলেছে আনতা ইলাহুনা, হে আলী আপনি আমাদের মাবুদ, আপনি যা বলবেন আমরা দ্বিধাহীনভাবে একেবারে নিঃসংকোচে সাথে সাথে আমরা পালন করব, আপনাকে আমরা মাবুদ মানি। ওরা মনে করেছিল আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হবেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে হত্যা করেছিলেন। কিন্তু এদের দল রয়ে গেছে, এরাই হলো পরবর্তীতে শিয়া। এদেরকে বলা হয় শিয়া মানে দল, শিয়া বলতে তো দল, আমরাও তো দল, আহলুস সুন্নাহ ওয়াল জামাত তো একটা দল, জান্নাতি দল। কিন্তু শিয়া যে দল, শিয়া অর্থ দল, তো তাদের ক্ষেত্রে কেন ব্যবহার করা হয়? তাদের ক্ষেত্রে এই জন্য ব্যবহার করা হয় যে এরা হলো অতি ভক্তের দল। অতি ভক্ত তো নাই, অতি ভক্ত হওয়ার মাধ্যমে কি করলো, আলী রাদিয়াল্লাহু আনহুকে মাবুদ বানিয়ে ফেললো, নাউজুবিল্লাহ। এই যে তারা অতি ভক্ত হলো, এই অতি ভক্তের দল, এরাই পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহুর নামে বিভিন্ন ধরনের দলিল তৈরি করলো, দলিল দস্তাবেজ তৈরি করলো আলী রাদিয়াল্লাহু আনহু। এবং তারা আলীর পূর্বে যে তিনজন খলিফা আছে, এই তিনজন খলিফাকে আর পাত্তাই দিল না। তিনজন খলিফাকে আবু বকর, ওমর, ওসমান, এই তিনজন খলিফা এখন আলীর ভক্তি প্রকাশ করার জন্য এই তিনজন খলিফাকে অবৈধ খলিফা ঘোষণা করতে হবে, তাহলে আলীর খেলাফতটা শক্তিশালী হবে, বেশি খাঁটি হবে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু পূর্বে যে তিনজন খলিফা আবু বকর, ওমর, ওসমান, এদেরকে তারা কাফের মুরতাদ বলা শুরু করলো, কাফের মুরতাদ, নাউজুবিল্লাহ। এই জন্য এই শিয়াদেরকে একটা দল হলো রওয়াফিদ, ইমামিয়া। বর্তমান যারা ইরানের ক্ষমতাসীন তাদেরকে বলা হয় রওয়াফিদ। রওয়াফিদ মানে যারা অস্বীকারী। অস্বীকার বলতে কি উদ্দেশ্য? অস্বীকার বলতে আবু বকরকে অস্বীকার করি, ওমরকে অস্বীকারী, ওসমানকে অস্বীকার করি, এবং এই তিনজন খলিফার যুগে যত সাহাবী ছিল সমস্ত সাহাবীদেরকে অস্বীকার করি। এই হলো রওয়াফিদ, মানে হলো অস্বীকার করা, প্রত্যাখ্যান করা। রাফিজি শুনছেন না? শিয়া রাফিজি। রাফিজি মানে কি? রাফিজি মানে হলো প্রত্যাখ্যান এবং অস্বীকার করা। কেন আলী রাদিয়াল্লাহু আনহুর পূর্বে এরা খলিফা হইল? এই জন্য ধাপে ধাপে তাদের বিরুদ্ধে আকীদাগুলোকে শক্ত করেছে। প্রথমে তো অবৈধ বলেছে, এরপরে বলছে ওরা কাফের মুরতাদি হয়ে গেছে। এরপরে এই তিনজন সাহাবীর যুগেই তো সবচেয়ে বেশি সাহাবী ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে তুলনামূলক সাহাবী কম বেশি ছিলেন না। তারপরে দুইটা যুদ্ধ হলো, জঙ্গে জামাল এবং জঙ্গে সিফফিন। এই দুই যুদ্ধে তো বহু সাহাবী মারা গেলেন। এরপরে আর কিছু অল্প সাহাবী বেশি ছিলেন, এদেরকেও তারা মানে নাই।
এইভাবে ধাপে ধাপে এই আল শিয়া রওয়াফেদ, এখন এই যে ইহুদিদের জন্ম দেওয়া এই যে শিয়া রওয়াফেদ এই দলটা এখন ইহুদিদের চেয়েও মারাত্মক হয়ে গেছে মুসলমানদের বিরুদ্ধে। বলছিলাম না, বাপের চাইতে সন্তান আরো নির্মম, আরো নির্দয়। এখন এদের আকীদা হলো ওইখান থেকে সূত্রপাত। দেখছেন, ইতিহাসটা আপনাদেরকে আমি একটু সংক্ষেপে তুলে ধরলাম। এইভাবে এদের জন্ম, এইভাবে এখন এদের আকীদা হলো বাকি মুসলমানদের বিরুদ্ধে। যেমন ইহুদিরা মনে করে যে ইহুদি জাতি ছাড়া আর কেউ মানুষই না, ঠিক এমনিভাবে এই শিয়াদের আকীদা হলো শিয়ারা ছাড়া আর কোনো মুসলমান নয়। বরং শুধু তাই নয়, শিয়া রাফিজি ছাড়া কোনো মুসলমানের এই দুনিয়াতে টিকে থাকার, দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নেই। দেখছেন ইহুদি আকীদাটা কিভাবে, ইহুদি দৃষ্টিভঙ্গিটা কিভাবে তাদের মধ্যে এসে গেছে। এখন তাদের আকীদা জঘন্যতম আকীদা। আপনি ইরানি মুসলমান, আপনি ইরানের ইসলামী প্রজাতন্ত্রী ইরানের আপনি মুসলমান হইতে পারবেন যদি আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দিতে পারবেন। এখন ইসলাম গ্রহণের জন্যই তারা যে কোনো ব্যক্তিকে ইসলাম গ্রহণ করাইলে বলে যে তুমি বলো আবু বকর কাফের, আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর এই কথাগুলো বলতে হবে। যে কেউ মুসলমান হইলে তাকে এটাও বলতে হবে যে আবু বকর কাফের জাহান্নামী, ওমর কাফের জাহান্নামী, ওসমান কাফের জাহান্নামী, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাফেরা জাহান্নামী, হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি কাফের জাহান্নামী, এই কথাগুলো বলতে হবে। আর তাহলে এই হলো শিয়া রাওয়াফিজ। এখন আমাদের কঠিন হয়ে গেছে যে ইহুদি ভালো নাকি এই শিয়া ভালো। এটা তো ভালো বলার কোনো সুযোগই নাই। এখন সময় এসেছে কে নিকৃষ্ট বেশি, ইহুদি নিকৃষ্ট বেশি নাকি এই শিয়ারা নিকৃষ্ট বেশি, এই প্রশ্নে আমাদেরকে দাঁড়াইতে হবে। এখানে আমাদের অবস্থান করতে হবে, ইহুদিরা বেশি নিকৃষ্ট নাকি শিয়ারা বেশি নিকৃষ্ট। ইহুদিরা বলতে আসে না যে তোমার গোটা মুসলমানই শত্রু তাদের, কিন্তু তারা একথা বলে না যে আবু বকর সবচেয়ে বড় কাফের, ওমর সবচেয়ে বড় কাফের মোরতাদ, ওসমান সবচেয়ে বড় কাফের, এবং এই তিনজন খলিফার যারা খেলাফত মেনে নিয়েছিল তারা সবাই কাফের মোরতাদ। এই আকীদা বিশ্বাস তো আর ইহুদিরা আমাদের মধ্যে ঢুকাইতে পারবে না। পারবে? কারা ঢুকাবে? এক কথাই শেষ, ইহুদির সাথে আমার সম্পর্ক শেষ। ওরা আমাকে মুসলমানদেরকে মানুষ মনে করে না, মুসলমানদের প্রতি দয়া মায়া নেই, এক কথাই শেষ। কিন্তু এরা তো মুসলমান হয়ে এরকম জঘন্য আকীদা পোষণ করে। তারপরে তারা বলে তাদের এত বড় অপরাধ কেন? এক হলো তো আলী খলিফা হওয়ার কথা, তারপরে তার সন্তানরা পর্যায়ক্রমে হবে, এটা হইতে দেয় নাই। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অনেকগুলো সূরা নাজিল হয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহু আরো 11 জন সন্তান যাদেরকে 12 ইমাম বলা হয়, 12 ইমামের ব্যাপারে যে কোরআন নাজিল হয়েছিল এই কোরআনগুলোকে তারা ডিলিট করে দিয়েছে। এই হলো অপরাধ। তাদের ইমাম মাহদির কাজ হলো, ইমাম মাহদি এসে সুন্নি মুসলমানকে হত্যা করবে। এই শিয়া রাওয়াফিজদের আকীদা হলো যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুশ্মন হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি মুসলমানরা হলো সবচেয়ে বড় দুশ্মন। এবং এই যে দেখেন তাদের এই যে একটা কিতাব 50 বছরের গোপন পরিকল্পনা, ইহুদিদের একটা, এই শিয়াদের একটা গোপন পরিকল্পনা, খিত্তাত 50 আস-সিররিয়া। এই ইরানে তারা ওই যে 1979 সনে যে ক্ষমতা দখল করার পর তারা কিভাবে মধ্যপ্রাচ্যকে দখল করবে এবং পরবর্তীতে অন্যান্য মুসলমানদের দেশ কিভাবে এই শিয়া আকীদা প্রচার করবে তারা ছক এঁকেছে। 50 বছরের মধ্যে মোটামুটি 30-35 বছর হয়ে গেছে, আর 15 বছর আছে এবং মোটামুটি মধ্যপ্রাচ্য দখলের পথে।
এই জন্য ইহুদিরাও এসেছে মধ্যপ্রাচ্য দখল করার জন্য, আর শিয়া রাফেজদেরও উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্য দখল করার জন্য। ইহুদিদের আকীদা হলো যে মুসলমানদের একটা শিশু সন্তানের উপরও মায়া দয়া করা যাবে না, তাকেও হত্যা করে ফেলতে হবে। যেমনভাবে আমরা ইঁদুরের বাচ্চাও মেরে ফেলি না, ইঁদুরের বাচ্চা আমরা যেভাবে মেরে ফেলি, সাপের বাচ্চা যেভাবে মেরে ফেলি, ইহুদিদের আকীদা হলো মুসলমানদের একেবারে বাচ্চা পর্যন্ত মায়া দয়া করে না, তাদের বৃদ্ধকে যেভাবে নির্দয়ভাবে হত্যা করতে হবে, তাদের সন্তান এবং এক মাসের জিরো বয়সের সন্তানকে ওইভাবে হত্যা করতে হবে নির্দয়ভাবে। ঠিক একই আকীদা হলো এই শিয়া রাওয়াফেজদের। আহলুস সুন্নাহ সুন্নি মুসলমানদের বৃদ্ধকে হত্যা করতে যেমন মায়া দয়া করা যাবে না, তাদের একজন শিশু সন্তানকে, জিরো বয়সের সন্তানকেও হত্যা করতে মায়া দয়া করা যাবে না। একই আকীদা, দেখেন মিলে গেছে। আপনি পড়েন, কিন্তু আপনি তো পড়বেন না। না পড়া জাতি আমরা মুসলমান, আবেগী জাতি, আমরা আবেগ উচ্ছ্বাস দিয়ে বিচার করে থাকি। আমাদের কোনো সুযোগ নাই আমি এটা বলার যে ইহুদি বড় দুশমন না রাওয়াফিজ বড় দুশমন। রাফেজি আমার কাছে চলে এসেছে, ইহুদি একটু দূরে আছে। দুইটা সিংহ আপনার উপরে আক্রমণ করতে আসছে, একটা আপনার 500 হাত দূরে আছে, আর একটা আপনার একেবারে 1 হাত দূরে আছে। আপনি কার থেকে, আপনি এই সিংহতে এই জন্তু থেকে বাঁচবেন, না ওই 500 গজ দূরে আছে সেটা থেকে বাঁচার চেষ্টা করবেন? আপনি যদি তাকে এইভাবে করেন, তাকে যদি আপনি বাধা দেওয়ার চেষ্টা করেন, এ তো আপনাকে খেয়ে ফেলবে। শিয়া হলো আপনার কাছের শত্রু, শিয়া আপনাকে গ্রাস করে ফেলছে, আর আপনি দূরের শত্রু। এই থাম, আসি না, 500 গজ দূরে আছে। আপনি তো আরো 2 মিনিট বাঁচতে পারবেন, আরো 1 মিনিট তো বাঁচতে পারবেন, কিন্তু এর কাছ থেকে তো 1 মিনিট বাঁচানোর সুযোগ নাই, সেকেন্ডের ব্যাপার। এগুলো হলো বোকা, নির্বোধ, জাহেল, মূর্খ মুসলমানদের জন্য আজকের এই খুতবাটা আমি দেওয়ার চেষ্টা করলাম। এখন আপনারা বুঝে দেখেন, বাস্তবতাতে আপনি পরীক্ষা করে দেখেন, পড়াশোনা করে দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।